হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছেন। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো পোস্ট লাঞ্চ তোমরা আগের ভিডিওতে দেখেছো যে রান্নার দিদি আসেনি। আজকে আমি খিচুড়ি বানিয়েছিলাম, সাথে অনেক রকম ভাজা। আর আমি যেটা ডায়েটের খাবার খাই আমি সেটাই খেয়েছি। তো লাঞ্চের পর আজকে আমাদের যাওয়ারই কথা ছিল, ঠাকুরের সামনের সপ্তাহে পুজো, তো ঠাকুরের জিনিসপত্র কেনার জন্য বড়বাজারের দিকে যাওয়ার কথা। প্লাস ঠাকুরটাও একবার দেখে নেব, যেটা বিগ্রহটা যেটা এখনো তৈরি হচ্ছে আর কি, মানে তৈরি হয়ে গেছে, ল্যামিনেট পলিশ এসবের কাজ চলছে। তো এখন বাজে 4টে, এখন আমি আর শাইন বেরোচ্ছি। বৃষ্টিটা ধরেছে, তবুও গাড়ি নিয়েই যাচ্ছি বিকজ ওয়েদারের কোনো ঠিক নেই। তো যাই হোক, চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এদিকে যা বৃষ্টি পড়ছে, কালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, কোথায় মেলবো সব মাটিতে এইভাবে মেলা রয়েছে। কারণ দেখো এটা তো ফ্ল্যাট, এটা বাড়ি না। তো ব্যালকানিতে যেটুকুনি মেলা ছিল সব ভিজে গেছে, ওই জন্য আমি যেটুকুনি মানে যেগুলো মোটামুটি শুকনো হয়েছিল আমি ওগুলোকে ঘরে এনে মেলেছি। কারণ ছাদটা আমাদের পুরো খোলা, আর তো আমি কি বলে করিডোরে তো মেলতে পারবো না, ওটা সবার মানে ওটা সবার প্রপার্টি, আমার পার্সোনাল না। তো ওই জন্য কি করবো, এখানেই মেলেছি। দড়ি ফড়ি টানাটা ঘরের মধ্যে মোটেই ভালো দেখায় না। ব্যালকানিতে এত জোরে আজকে বৃষ্টি হয়েছে, পুরো মানে জলের ছিটা এসে ব্যালকানির গ্রাস ম্যাটটা পর্যন্ত ভিজিয়ে দিয়েছে। তো যাই হোক, চলো শাইন গাড়ি বার করছে, নিচে যাই। রাস্তার অবস্থা তো বুঝতেই পারছো, এখন আমরা প্রায় বড়বাজার ঢুকছি আর চারিদিকে জল, মানে ভীষণই অবস্থা খারাপ। কি করা যাবে, ওই জন্য সবাই আস্তে আস্তে যাচ্ছে, আমরা তো তবুও গাড়িতে রয়েছে। আমি জাস্ট ভাবছি যারা বাইকে রয়েছে তাদের কি অবস্থা, মানে গলিগুলির ভেতরে তো পৌঁছে গেছি মার্বেল মার্কেট। আজকে তো এখানে বন্ধ বেশিরভাগ দোকানপাট, তো আমি তো যাবো অন্য জায়গায় সামনে, যেখান থেকে আর কি জিনিসপত্র সব কিনবো আসবাবপত্র, যাই হোক অ্যাক্সেসরিজ ফর গড। যাই হোক মুকুট নেইনি না, একসাথেই নেবো ওই দিনকার। হ্যাঁ, বেরিয়ে গেলাম সবকিছু। দুটো জিনিসই পাইনি, সেটা হচ্ছে পাগড়ি, মুকুট। মানে বেসিক্যালি মুকুট পেয়েছিলাম, পাগড়িটা ছিল না ভালো, তো ওই জন্য দুটোই স্থগিত রাখলাম, মানে ওই জন্য দুটোই নিলাম না। একসাথে দুটো সেম প্যাটার্নের সেম ডিজাইনের নিলে কি দেখতে ভালো লাগবে, ওই জন্য দুটোই নিলাম না, মানে মুকুটটাও নিলাম না আর কি। আর চুড়িটা নেওয়া হয়নি ঠাকুরের, বাকি সবই পেয়ে গেছি আমি এখান দিয়ে। তো যাই হোক, এইবার বাড়ির দিকে রওনা দেবো। আবার হালকা ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে, তাড়াতাড়ি গাড়ির দিকে যাচ্ছি। আমার চোখে পড়লো সানার খিদে পেয়েছে, তো ও নামলো না কারণ এখানে পার্কিং নেই। তো আমি নামলাম, দেখি কি পাওয়া যায়। নাম এই যে, চলো এবার গাড়িতে যেতে যেতে খেয়ে নেবো। আবার মুষলধারে বৃষ্টি চালু হয়ে গেছে। আমরা এখন কালীঘাটের এখানে, কালীঘাটটা এবার ক্রস করবো। তাও ভালো আমরা গাড়ি নিয়ে এসছি, তাই না? মাঝখানে দুপুরবেলাটা একটু মানে কি বলে ছিল না, মাঝখানে দুপুরে একটু বৃষ্টিটা থেমেছিল, তাও জানি না আবার চালু হয়ে গেছিল কিনা, কারণ আমরা তো প্রায় 2-3 ঘন্টা দোকানের ভেতরেই ছিলাম। ফেরার সময় এতটাই বৃষ্টি পড়ছিল যে আমি মাকে ফোন করে বললাম যে মা তুমি দুটো ছাতা নিয়ে বাইরে আসো। শায়ন আমাকে ড্রপ করে দিয়েছিল গাড়ি করেই, তো একটা ছাতা মা মাথায় দিয়ে এসে একটা হাতে নিয়ে আসে, আমাকে নিয়ে যায় এইভাবে। তারপর কিছুক্ষণ ছিলাম। আজকে না প্রচন্ড হেডেক হচ্ছিল, পুরো দেখো কপালে, দেখো কপালটা চকচক করছে, বাম লাগানো। সামাও এই যে শায়নের একটু ঠান্ডা লেগেছে। এইবার গাড়ি করে গেছি, বেশিক্ষণ এসি চালাতে পারছি না, দিয়ে গাড়ির কাজ বন্ধ, কারণ বৃষ্টি পড়ছে মুষলধারে বাইরে। তো একটা সাফোকেশন হচ্ছিল, আর তার মধ্যে অতক্ষণ ধরে একই জায়গায় বসে ওখানে এটা দেখা ওটা দেখা সবকিছু জিনিস দেখছিলাম, ঠাকুরের সবকিছু মিলিয়ে আমার প্রচন্ড একটা হেডেক হচ্ছিল। তো ভালো করে বাম লাগিয়েছি, এখন অব্দি কোনো মেডিসিন নেইনি আমি। তো বাম লাগিয়ে একটু বেটার লাগছে। তো তারপরে শায়ন এলো, আমাকে পিক করলো, ফ্ল্যাটে এলাম, এসে কিছুক্ষণ একটুখানি বাম আবার লাগিয়ে আমি একটুখানি চোখ বন্ধ করে শুয়েছিলাম। তো তারপর
মাথা ব্যথাটা অনেকটা কমেছে। সো কমার পরে এলাম, এসে খাবার দাবার গরম করলাম, খিচুড়ি, আর রাতে ওকে খালি আলু ভাজা পটল ভাজা করে দিয়েছিলাম, আর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর আমিও আমার ডিনার করে নিয়েছি। এবার ইচ্ছা আছে জি5 এর যে ওয়েব সিরিজটা আছে না, কাটায় কাটায়, ওটা দেখবার। তো দেখি চলো কি করা হয় না হয়। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসেছি। আজকে স্বপ্নও আসেনি, আজকে রান্না দিদিও আসেনি। বাসন মাজলাম, মেজে এখানে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালে ফোড়ন দেবো, আর এদিকে দুধ জাল দিতে বসিয়েছি। এই যে সব বাসন মাজলাম, এইখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো, তার জন্য পেঁয়াজ, আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর এখানে দুধ জাল দিচ্ছি, ভাত হয়ে গেছে। তো এখানে আমার ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর এখানে দুধও আমার জাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা আবার কিরকম মেঘলা হয়ে এসছে।